মাদকটা হচ্ছে আমাদের দেশে একটি মরণ ব্যাধি, এটা ক্যান্সারের মতন। এইটা যারে একবার পাইছে এই মাদক তারে আর মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছে না। সাধারণত আমরা দেখি যে আমাদের সমাজে অনেকে অনেকভাবে উদ্যোগ নিয়ে থাকেন মাদক নির্মূলে। সমাজ প্রতিনিধিরা সামাজিকভাবে চেষ্টা করেন, প্রশাসন তার প্রশাসনিক কায়দায় চেষ্টা করেন, কিন্তু মাদক নির্মূলের যতই চেষ্টা করেন সেটা কিন্তু সমাজ থেকে কোনোভাবেই দূর হচ্ছে না। এটা মহামারী আকারে আমাদের দেশের মধ্যে ছড়িয়ে গিয়েছে। তারই অংশ হিসেবে আমাদের কুমিল্লা যারা রয়েছেন উঠতি বয়সী, বিশেষ করে ছেলেমেয়েরা 9 বছর থেকে যে পথশিশুরা রয়েছে তাদের থেকে শুরু করে 15, 18 এরকম করে, বিশেষ করে এই মাদকে বেশি আসক্তি হচ্ছে আপনার 15 থেকে 30 বছরের ভিতরে যাদের বয়স, এই বয়সী ছেলেমেয়েরা এই নেশার সাথে বেশি জড়িয়ে গেছে। আমরা একটা সময় শুধু ছেলেদেরকে মনে করতাম যে ছেলেরাই মাদক সেবন করে, কিন্তু আমরা এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরাও ধীরে ধীরে এই মাদকের সাথে জড়িয়ে গেছে। এই মাদক থেকে তাদেরকে ফিরে আনার জন্য প্রশাসনিকভাবে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মাদক আটক করেন এবং মাদক যারা বিক্রি করেন তাদেরকে আটক করে থাকেন, তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। আসলে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের দেশে যাদেরকে জেল হাজতে পাঠানো হয় এই মাদকের আইন দিয়ে, তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে এটাতে পুরো দমে আবারও জড়িয়ে পড়ে। কেননা তার কাছে তখন মাদক বিক্রিটা খুব সহজলভ্য মনে হয়, সে এটা সর্বোচ্চ শাস্তির জায়গাটা দেখে আসছে। তা আমাদের দেশের এই মাদক নির্মূল করতে হলে যে মাদকের যে শাস্তি, এই শাস্তিযোগ্য জায়গাটা সেখানকার আইনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আইনগুলো দুর্বল হওয়ার কারণে আদালতে তাদের হয়ে আইনজীবী দাঁড়ালে সেখানে তাদের বেল্ট হয়ে যায়, সে সেখান থেকে চলে আসে, পুরো দমে সে আবারও জড়িয়ে পড়ে এবং আগের চেয়ে তার স্পিড আরও বেশি বেড়ে যায়। তখন তার ভিতরে আর কোনো ভয়ভীতি কাজ করে না, তখন সে মনে করে যে আমার সর্বোচ্চ শাস্তিটাই তো আমি দেখে আসছি। আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি বলবো এই মাদক নির্মূল করতে হলে আমাদের দেশের একদম আইনকে, মাদকের যে আইন রয়েছে, যে ধারা রয়েছে, সেই ধারাগুলোকে আরও শক্তিশালী করতে হবে। তাদেরকে শাস্তির যে জায়গাটা সেটা আরও কঠিন থেকে কঠিনতর করতে হবে। তাহলে মাদক নির্মূল অনেকটা সম্ভব হবে কিংবা আমাদের সমাজ থেকে রোধ হবে।